এই দলটির সৃষ্টি হয়েছে যে কি প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ যে প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার সুযোগ সৃষ্টি করে দেয়, সরকার ফ্যাসিলিটেট করে দেয়, কিন্তু সেটার বিপরীতে যারা দেশকে গড়ে সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর। সেটা ব্যবসায়ীরা তাদের বিনিয়োগের মাধ্যমে, তাদের কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে, তাদের রপ্তানির মাধ্যমে, তাদের আমদানির মাধ্যমে, তাদের রিটেলিংয়ের মাধ্যমে, জনগণের কাছে পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে, তাদের সার্ভিসের মাধ্যমে তারাই কিন্তু কাজটা করে, সরকার করে না। সরকার হচ্ছে ফ্যাসিলিটেট করে দেয়। তো সেই দিক থেকে আমরা বাংলাদেশের যে বিগত দিনের যে ধরনের রাজনীতি হয়েছে, যে ধরনের অর্থনীতি হয়েছে, অর্থাৎ পৃষ্ঠপোষকতার অর্থনীতি তো বিগত 10-12 বছর হয়েছে প্যাট্রোনাইজড ইকোনমি, পৃষ্ঠপোষকতার অর্থনীতি। কিছু লোকের হাতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষমতা সব কিছু পুঞ্জীভূত হয়েছে। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি যদি শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্রায়ন করেন কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন, সেটা তো হবে না। এই জন্য বিএনপির নতুন স্লোগান হচ্ছে তারেক রহমান সাহেবের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থাৎ অর্থনীতির বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুফল প্রত্যেকটি বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে, শুধুমাত্র একটি গোষ্ঠীর কাছে না, ঢাকা কেন্দ্রিক কিছু মানুষের কাছে না, কিংবা চট্টগ্রাম কেন্দ্রিক কিছু মানুষের কাছে না। এটার লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে, যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারে এবং সহজে অংশগ্রহণ করতে পারে। আপনারা অনেকগুলো কথা বলেছেন যে বিভিন্ন ধরনের ব্যবসা করতে গিয়ে, বিনিয়োগ করতে গিয়ে যে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হয়, যে ব্যুরোক্রেসির মাধ্যমে আপনাকে কষ্ট পেতে হয়, বিব্রতকর অবস্থায় থাকতে হয়, দুর্নীতির আশ্রয় নিতে হয়, এবং যেই সমস্ত দেশ এখান থেকে বেরিয়ে আসতে পারে না, ওই সমস্ত দেশ আসলে ওই থ্রেশহোল্ডটা ক্রস করে একটি উপরের যে জায়গাটা সেখানে যেতে পারে। অর্থাৎ ইজ অফ ডুইং বিজনেস, আপনি যে ব্যবসা করবেন, বিনিয়োগ করবেন, এটা যত সহজ করতে পারবেন, যে সমস্ত দেশ এটাকে যত বেশি সহজ করতে পেরেছে, আপনি দেখবেন সেই সমস্ত দেশে কিন্তু আজকে অর্থনীতির চরম একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে। এই কিছুদিন ধরে একটা ভিয়েতনামের মতো একটা দেশ আমাদেরকে অতিক্রম করে চলে গেছে, আমাদের অনেক পিছিয়ে ছিল। শুধুমাত্র আর কিছু না, তারা ব্যবসায়ীদের জন্য বিষয়টা খুব সহজ করে দিয়েছে। একটা রেস্টুরেন্ট করতে গেলে 19টা পারমিশন লাগে বাংলাদেশে, আপনারা জানেন তো, আপনাদের তো বলার দরকার নেই। 19টা পারমিশন লাগে। 19টা পারমিশন নিতে নিতে সে ব্যবসায়ী চলে যায় 6 মাস থেকে 1 বছর।